আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে যে একটা যুদ্ধ লেগে আছে ইরানের সাথে ইসরায়েলের। তো ইরান হচ্ছে মুসলিম কান্ট্রি। একটা হাদিস আছে, আল মুসলিম আহল মুসলিম আও মুসলিমাতে। ওই হাদিসে বলা হয়েছে একজন মুসলমান অপর মুসলমানের ভাই স্বরূপ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এমনও কতগুলো মুসলিম আছি, আবার এগুলো বড় বড় আলেম, মানে অনেক বড় বড় আলেম দাবি করে, অনেক বড় মুফতি দাবি করে। ওরা মনে হয় ওই হাদিসটা সম্পর্কে জানে না, ওই হাদিসটা বোঝে না। ওরা সব সময় ইরানের বিরুদ্ধে কথা বলে, ইরান শিয়া, ইরান ওই, ইরান তমুক, ইরান সমুক কথা বলে। 10টাই আছে, 10 ভাগে ভাগ আছে। ইরানের যে শিয়া, এরা আমার নবীকে রসুল মানে, কালিমা মানে, কোরআন মানে, সব কিছু মানে। আপনি হুট করে এদেরকে ফতোয়া দিতে পারবেন না, হুট করে এদেরকে এসে ফতোয়া দিয়ে দিতে পারবেন না যে ইরান শিয়া। শিয়াদের মধ্যে অনেক ভেদাভেদ আছে, শিয়াদের মধ্যে অনেক ভেদাভেদ আছে। এক প্রকার শিয়া আছেন আলীকে মানে, নাউজুবিল্লাহ। আরেক প্রকার শিয়া আছে, ওটাও আলীকে মানে। কিন্তু ইরানের যে শিয়াগুলো আছে, এগুলো এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানে এবং এই ইসলামকেও মানে, ওরা কোরআনকেও মানে, ওরা সব কিছু মানে। আর এই যে ব্যক্তিটা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, মরহুম আয়াতুল্লাহ কামিনী রহিমাহুল্লাহ, এই মুসলিম বিশ্বের ওনার মতো নেতা দ্বিতীয়বার আরেকজন তৈরি হবে? আপনারা কি মনে করেন সেটা? আর এদেরকে নিয়ে যে আপনারা হুটহাট করে ফতোয়া দিয়ে দিচ্ছেন, এই মানে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম যে কয় এই নমরুদ আর আবু জাহেলের যুদ্ধে আমরা কারো পক্ষে না। আরে ভাই, কিসের আবু জাহেল, কিসের নমরুদ? আবু জাহেল তো আমেরিকা, আর মুসলিমকে আপনি নমরুদ বানায় দিচ্ছেন। এগুলো কোনো কথা হতে পারে? আগে মুসলিমের বিজয় নিশ্চিত করেন, ফতোয়া পরেও দেওয়া যাবে। ফতোয়া দেওয়ার মতো আপনি অনেক সময় পাবেন। এই ফতোয়া না দিলে আপনার পকেটের টাকা ফুরিয়ে যাবে, টাকা বন্ধ হয়ে যাবে, সেটা আমরা জানি। কিন্তু কয়েক মাস কম কামান টাকা, সমস্যা নেই। কিন্তু ফতোয়া, এরকম ফতোয়া দেওয়াটা বন্ধ করেন। আগে বাংলাদেশের ভিডিওটা নিয়ে আসেন। বাংলাদেশের এই আলেম দুইটা আমি দেখতেছি, তখনকার সময়ও এখনকার সময়ও, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইসলাম নিয়ে কোনো কিছু কটূক্তি করা হইলে, ইসলাম নিয়ে কোনো কিছু হইলে ওরা থাকে চুপ। যখন আরে এনায়েতুল্লাহ আব্বাসী, যিনি যার কথা বলতেছো তুমি, ও কিরকম জানো? ও যে তোমাকে ভালো লাগে নাই, তোমাকে ভালো লাগে নাই, কালকে কোন একটা মাহফিলে গেছে, এই ওই লোকটা মুনাফিক, ডাইরেক্টলি ফতোয়া দিয়ে ফেলবে এরকম। তো ভাই, ওনার কাছে ভালো কে? ওনার কাছে ডক্টর জাকির নায়েকও তো ভালো না, ওনার কাছে মিজানুর রহমান আজহারি ভালো না। একটা হাদিস আছে, যে হাদিসে বলা হয়েছে যে একজন মানুষকে আমি কাফের ফতোয়া